এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কি কিয়ামত? নাকি এই পৃথিবী ধ্বংস হওয়ার পর ইসরাফিল যখন আবার সিংহায় ফু দিবে, আমরা হাসরের ময়দানে সকলেই পুনরুত্থিত হব, ওইটা কিয়ামত? আসলে কিয়ামত দোনোটাই, কিয়ামত দোনোটাই। মূলত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 2 বার অথবা 3 বার ফু দিবেন, 2 বার অথবা 3 বার ফু দিবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। যদি ধরা হয় 2 বার ফু দিবেন, তাহলে এর মানে হচ্ছে প্রথম ফুয়ের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই আসমান, জমিন, মানব মণ্ডলী, জিন জাতি, গরু ছাগল, গাছপালা, তরু লতা, সব কিছু, দালান কোটা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর যদি 3টা ফু ধরা হয়, যে 3টা ফু দিবেন, তাহলে এর দ্বারা বোঝা যায় প্রথম ফুয়ের মাধ্যমে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। মানুষ, গরু ছাগল, হাঁস মুরগি, যত প্রাণী এই পৃথিবীতে আছে, প্রথম ফুয়ের মাধ্যমে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুয়ের মাধ্যমে এই সপ্ত আসমান ভেঙ্গে চৌচির হয়ে যাবে, সব কিছু খসে খসে পড়তে থাকবে। এই চন্দ্র সূর্য সহ সমস্ত তারকারাজি, সমস্ত গ্রহ, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, সব কিছু খসে খসে পড়তে থাকবে। এই জমিন চৌচির হয়ে যাবে, এই জমিন এবং পাহাড়গুলো ধুলি কণার মতো উড়তে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ইচ্ছা মানব জাতিকে এই অবস্থায় রেখে দিবেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহায় একটা ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার পর এই পৃথিবীর সমস্ত মানব জাতি, জিন জাতি, সমস্ত প্রাণী আবার পুনরায় রোজ হাসরের ময়দানে পুনরুত্থিত হবে। সুবহানাল্লাহ।